লালপুরে বিরোধীদের বড় ধাক্কা। তৃণমূলের সভা মঞ্চে সিপিআইএম ও আইএসএফ থেকে প্রায় 200 পরিবারের যোগদান। আসন্ন নির্বাচনের প্রাক্কালে রায়দিঘি বিধানসভার লালপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকা এক বিশাল কর্মী সভা কার্যত শক্তি প্রদর্শনের মহাসভায় পরিণত হয়। সভাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকা জুড়ে ছিল রাজনৈতিক উত্তেজনা ও ব্যাপক জনসমাগম। এই সভা থেকেই সামনে আসে বড় রাজনৈতিক ভাঙনের ছবি। সিপিআইএম এর সদস্য আলতাফ হালদারের নেতৃত্বে প্রায় 100টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। একইভাবে আইএসএফ এর পক্ষ থেকে মোস্তাক হালদারের নেতৃত্বে আরও 100টি পরিবার শাসক দলে সামিল হন। ফলে মোট 200টি পরিবারের এই দলবদলকে ঘিরে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। পতাকা গ্রহণের মধ্যে দিয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং দলের প্রতি আস্থা প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বর্তমান বিধায়ক ডাক্তার অলোক জলদাতা, তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল, মথুরাপুর 1 নম্বর ব্লকের সভাপতি মানবেন্দ্র হালদার, লালপুর অঞ্চলের যুব সভাপতি সাবির আলী মোল্লা সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। তাদের উপস্থিতিতে সভা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সভা মঞ্চ থেকে তৃণমূলের নেতৃত্ব দাবি করেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি, একাধিক জনমুখী প্রকল্প এবং মানুষের প্রতি দায়বদ্ধতার ফলেই বিরোধী দল ছেড়ে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন। অন্যদিকে যোগদানকারী পরিবারগুলির বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে এলাকার সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকা এখন সময়ের দাবি। রাজনৈতিক মহলের মতে একসঙ্গে এত সংখ্যক পরিবারের দলবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং সরাসরি প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনে। লালপুরের এই কর্মী সভা যে রায়দিঘি বিধানসভার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল তা নিয়ে কোনো সন্দেহ নেই। মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি দীর্ঘদিন আইএসএফ এবং সঙ্গে যুক্ত ছিলাম। তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমার একমাত্র উদ্দেশ্য যে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকচুয়ালি উন্নয়ন দেখে আমি এই দলটার প্রতি আকৃষ্ট হই এবং এই দলে আমি যোগদান করি। ওখানে প্রায় 120 থেকে 30টা ফ্যামিলি আমরা এই যোগদান করেছি। শুধু আইএসএফ থেকে? হ্যাঁ, আইএসএফ এবং সিপিএম মিল। আপনার নাম? আমার নাম মাসুদ হালদার। কোন এলাকা থেকে? লালপুর 27 নম্বর। দেখুন, আপনারা জানেন যে আইএসএফ এবং সিপিএম থেকে বহু কর্মী সমর্থক তারা আজকের লালপুরের বুকে এসে জয়েন করলো। তার একটাই কারণ, লালপুরের বুকে যদি কেউ উন্নয়নটা করে তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা জানেন যে এসআইআরের সময় একমাত্র তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে ছিল, সাথে ছিল, এবং আজকের দিন পর্যন্ত মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে। তাই লালপুরের মানুষ আজকে সংঘবদ্ধ, জোটবদ্ধ, তারা অঙ্গীকার নিয়েছে যেখানে তৃণমূল ছাড়া অন্য কোনোভাবে কেউ কোনো দলকে সমর্থন করবে না। তাই এত মানুষ জয়েন করেছে এবং আগামী দিন তাদের যে বক্তব্য যে আমরা যতটুকু যে যেখানে ছিল তারা সবাই একত্রিতভাবে তৃণমূল কংগ্রেস পতাকা তলে আসবেন এবং তৃণমূল কংগ্রেস লালপুর অঞ্চল থেকে আগামী দিন একটা ব্যাপক হারে মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে পবিত্র বিধানসভাতে আমাদের প্রার্থী তাপস মণ্ডল যাচ্ছে। দেখুন, রায়দিঘি বিধানসভাতে আমি আপনাদের বলি প্রায় 50,000-এর কাছাকাছি লিড নিয়ে আমাদের ক্যান্ডিডেট তাপস মণ্ডল বিধানসভাতে যাচ্ছে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষকে বিচার করতে হবে, একদিকে বিজেপির প্রার্থী, তার স্বরূপটা কী, তিনি কে, তার পরিচয় কি, অন্যদিকে আমাদের একজন শিক্ষক, একজন বরিষ্ঠ মানুষ, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, শিক্ষিত সমাজ। মানুষকে বিচার করতে হবে যে বিজেপি যেমন তার প্রার্থীটাও তেমন, কাকে মানুষ ভোট দেবে। মহিলাদের উদ্দেশ্যে কি বলে? দেখুন, মায়েরা একেবারে আপনারা দেখতেন যেখানে মিটিং হচ্ছে একেবারে শঙ্করধ্বনি, উলুধ্বনি, ফুল দিয়ে বরণ করে মায়েরা প্রত্যেকটি জায়গায় তাদের আশীর্বাদ ঝরিয়ে পড়ছেন, তাদের আশীর্বাদ ঝরাচ্ছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলার মায়েদের কাছে, রায়দিঘির মায়েদের কাছে, যেভাবে তারা আশীর্বাদ দেওয়া করছেন। আগামী দিন আমি মনে করি এই মায়েরাই রায়দিঘিকে এগিয়ে দেবে, এই মায়েরা দক্ষিণ 24 পরগনাকে এগিয়ে দেবে।